দিনের জন্য ত্যাগ স্বীকার, শারীরিক মানসিক নির্যাতন সহ করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয়। তবে এদের মাঝে হযরত বেল্লাল অন্যতম। কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নিপরীক্ষা মুখোমুখি হতে হয়েছিল, অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ করে ও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্যে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার মা ছিল মক্কার কালো ক্রীতদাসীদের একজন। সে কারণে কেউ কেউ তাকে কালো দাসীর ছেলে বলেও ডাকত। হযরত বেলাল লালিত পালিত হন মক্কা মুকাররমায়। তিনি ছিলেন আব্দুদ্দার গোত্রের কয়েকজন এতিম বালকের ক্রীতদাস। মৃত্যুর আগে তাদের পিতা কাফেরদের নেতা উমাইয়া ইবনে খলফকে তাদের অভিভাবক নিযুক্ত করে যান। নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার শুরু করলেন, হযরত বেলাল তখন ইসলাম গ্রহণকারীর প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যান। এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমদের অস্তিত্ব ছিল না। ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের উপর কোনো নির্যাতন করার সাহস পায়নি, কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয়স্বজন ছিল। পক্ষান্তরে দুর্বল দাস দাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব ছিল না। ফলে অসহায় দুর্বলদের উপর কুরাইশ নেতারা চাপিয়ে নির্যাতন চালাতো। এ সময় নির্যাতনের পাহাড় হয়ে ওঠে। এ অসহায় লোকদের উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন ও নির্দয় কুরাইশ কাফের। আবু জাহেল হযরত সুমাইয়াকে হত্যা করে এ দায়িত্ব পালনের সর্বপ্রথম কৃতিত্ব দেখায়। দায়িত্বপ্রাপ্ত ওই পাষণ্ড হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক। বেল্লালকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাইয়া ইবনে খলফ এবং তার পাষাণ হৃদয়ের কিছু সঙ্গী। তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত, আর তিনি বলতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা তার বুকের উপর চাপিয়ে দিত বড় বড় পাথর, আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, আহাদ আহাদ। তারা যতই তার কষ্টের তীব্র করে, তখন তিনি বলতেন এই একটি কথাই, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ মহান। তারা তাকে জোরাজোরি করতে লাগতো, উজ্জা দেবদেবীদের নাম নিত, কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ ও মুহাম্মদ নামে উচ্চারণ করতেন। তারা বলতো, আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি, তুইও সেভাবে করবি। বেল্লাল জবাবে বলতেন, ওইগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না। এ কথা শুনেই তারা তাকে আরো বেশি কষ্ট দিতে লাগলো, আরো ভয়ঙ্কর নির্যাতন চালাতো। পাপিষ্ঠ উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত, তখন হযরত বেলাল এর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো, একে মক্কার পাহাড়ি উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে এসো। আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার অপরাধে বেল্লালকে যখন এভাবে গলায় রশি বেঁধে নেওয়া হতো, এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগতো।
তিনি তখন ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গী গাইতেন, আহাদ আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি আমার রব, তিনি আমার সব। অবিরাম চলতে থাকতো তার মুখের এই সুমধুর সুর। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, হযরত বেলাল ছিলেন মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন, যিনি সর্বপ্রথম ইসলামের আজানের ধ্বনি তুলেছিলেন ইসলামের দাওয়াত নতুন করে শুরু করার জন্য। সেই থেকে এই দুনিয়াতে হযরত বেলাল ছিল মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভালোবাসার মানুষ। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।